নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করছি এই প্রভাতী অনুষ্ঠানে দিনের পরিচিতি দিয়ে। আজ 4 আষাঢ় 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজির 19 জুন 2026। আজ শুক্রবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 4:55 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:21। আজকের তিথি চলছে পঞ্চমী তিথি এবং এই তিথি চলবে রাত্রি 10:20 পর্যন্ত। তারপর লাগবে ষষ্ঠী। আজকে যে পঞ্চমী তিথি, সেই পঞ্চমী তিথিকে আমরা ষট পঞ্চমী তিথি বলেও মানি। এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা। আজ গঙ্গায় জোয়ার আসবে বেলা 1:44 এবং রাত্রি 1:49। আর ভাটা আসবে সকাল 6:34 এবং সন্ধ্যে 6:39। আজকে শুভকর্ম খালি বীজ বপন আছে এবং দীক্ষাও আছে। এবারে আসছি আমাদের আজকে স্মৃতিচারণে। আজকে স্মৃতিচারণে বলবো যে আজ যে পঞ্চমী ব্রত, এটাকে ষট পঞ্চমী ব্রত বলা হয় এবং রাত্রি 10:20 পর লাগছে ষষ্ঠী। আগামীকাল জামাই ষষ্ঠী। মানুষের আনন্দ নানানভাবে আমরা উদযাপন করে থাকি। আমাদের বাঙালিদের একটা কথাই আছে, 12 মাসে 13 পার্বণ। এই জামাই ষষ্ঠী যেহেতু শনিবার পড়েছে, খরাবার, এই খরাবারে অনেকে জামাই ষষ্ঠী যে নিয়ম তা অনেকেই করেন না, কারণ খরাবারের জন্য। আবার অনেকেই করেন। এটা বিতর্কিত বিষয়। তথাপি এই জামাই ষষ্ঠী একটা আলাদা ঐতিহ্য এবং আনন্দ আছে। এবারে আসছি আমার বহু বন্ধু এবং বহু আমার শুভানুধ্যায়ী, তাদের যে অনুরোধ, যাদের বিভিন্ন প্রশ্ন, তার সংক্ষিপ্ত জবাব। কারণ জ্যোতিষশিক্ষা আসরে তো আমি বিশদ আলোচনা করে থাকি, তাই এই বিষয়ের ব্যাপারে আমি একটু এখানে সামান্য আলোচনা করে দিই। রতন রায়চৌধুরী উত্তর কলকাতা থেকে প্রশ্ন করেছেন যে, গুরুজি, যদি কারুর শনির দশায় রাহুর অন্তর্দশা চলে এবং শুধু তাই নয়, তার কুম্ভ রাশি শনির 7.5 চলছে, তাহলে তার এই সময়টা কীরকম যাবে? রতনবাবু, আপনার প্রশ্নটা সম্পূর্ণ নয়, তাই জন্যে এই বিষয়ে আমি এখানে আলোচনার জন্য নির্বাচিত করেছি। কারণ আপনি লগ্নটা বলেননি, রাশি বলেছেন এবং দশা, অন্তর্দশাটা বলেছেন। কোন নক্ষত্রে এবং কার দশায় জন্মগ্রহণ করেছে তা জানাননি। এই যে ইনকমপ্লিট রেজাল্ট
বলাটা ঠিক হবে না। তথাপি যদি চন্দ্রলগ্ন হয়ে থাকে, অর্থাৎ রাশি এবং লগ্ন একই হয়ে থাকে, তাহলে কিন্তু তার এখন মিশ্র ফল এবং শরীরের নিম্নাঙ্গে আঘাত লাগার সম্ভাবনা আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি এইটি তার অষ্টম ঘর হয়ে থাকে এবং সেখানে যদি ঘর বিনিময় হয়ে থাকে, তাহলে কিন্তু ফল অনেকাংশে হ্রাস পেয়ে যাবে। তাই আপনার এই বিষয়টা নিয়ে আপনাকে আমি জানাতে চাই যে সম্পূর্ণ প্রশ্নটা করুন, রাশি, লগ্ন, নক্ষত্র, পারলে জাতকের ডেট অফ বার্থ, বার্থ প্লেস, বার্থ টাইমটা পাঠাবেন, নাহলে বিশদভাবে বলা সম্ভব নয়। এই অসম্পূর্ণ প্রশ্নের জন্য আমি আপনার এইটা নির্বাচিত করেছি খালি আপনাকে এই উত্তরটা দেওয়ার জন্য। এবারে আসছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে। মেষ রাশি জাতকদের বলবো, আজকে বৈষয়িক বিষয় নিয়ে শরিকি বিরোধ বা নিকট আত্মীয়দের সাথে বিরোধ লাগতে পারে। অর্থাৎ বৈষয়িক, আমি আপনাকে পরিষ্কার বাংলায় বলি, সম্পত্তি বিরোধ যাকে বলে, সেই ব্যাপারে অশান্তি হতে পারে। ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে এবং যাদের উচ্চ রক্তচাপ আছে বা হাই সুগার আছে তারা খুব সাবধান। আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বৃষ রাশি জাতকদের বলবো যে আজকে কিন্তু আয় বৃদ্ধি, মানসিক শান্তি বৃদ্ধি এবং শারীরিক সুস্থতা থাকবে। অর্থাৎ এক কথায় সুখ ভোগ করবেন আজকে। মিথুন রাশির জাতকদের বলবো, আজকে কথাবার্তা বলবেন বা কোনো কাজ করবেন খুব সাবধানে, কারণ আজকে অপযশ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। অর্থাৎ মানহানি হতে পারে, যশহানি হতে পারে এবং মানসিক শান্তি বিঘ্ন ঘটতে পারে। আয়ের হ্রাস পাবে, শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে। আর কর্কট রাশির জাতকদের বলবো, আজকে খুব সাবধান, কারণ আজকে কোনো বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। অর্থাৎ কর্কট রাশির জাতকরা আজকে খুব সাবধান, বিপদে পড়তে পারেন। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। সিংহ রাশি জাতকদের বলবো যে আজকে নিজেকে জনগণের সেবায় নিয়োজিত করবেন। অর্থাৎ যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের জন্য আজকে শুভ দিন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আর কন্যা রাশির জাতকদের বলবো, আজকে অর্থ লাভ আছে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু দিনের মধ্যভাগের পর শারীরিক অবস্থার সামান্য অবনতি হতে পারে। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না, কারণ আয় বৃদ্ধির যোগ বিদ্যমান। তুলা রাশি জাতকদের বলবো খুব সাবধান, যারা আগুনের সাথে যুক্তভাবে কাজ করেন তাদের খুব সাবধান, কারণ আজকে আগুন থেকে বিপদ হওয়ার সম্ভাবনা আছে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো, আজকের দিনটা খুব হিসেব করে চলুন, যাতে কোনো অযাচিত ঘটনা না ঘটে। তবে গুপ্তশত্রু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না।
ধনু ধনুরাশির জাতকদের বলবো আজকে ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে এবং ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধি হবে, ফলে ব্যবসায় লাভ বা কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। মকর মকর রাশি জাতকদের বলবো যে আজকে কিন্তু যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য আজকের দিনটা শুভ। নতুন কোনো যোগাযোগ হতে পারে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। অন্যদিকে কুম্ভ রাশি জাতকদের বলবো শরীরের দিকে নজর দিন, আজকে কিন্তু শরীর তালবাহানা করবে, অর্থাৎ শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। যাদের ক্রনিক রোগ আছে তারা খুব সাবধান, বিশেষ করে যাদের মাইগ্রেন বা সাইনাসের রোগ আছে। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর সর্বশেষ রাশি মীন রাশি যাতে ধরবো আজকে কিন্তু আত্মীয় স্বজনদের সাথে প্রচুর ঝগড়া ঝামেলা হয়ে যেতে পারে, অর্থাৎ যাকে আমরা পরিভাষায় বলি জ্ঞাতি বিরোধ, অর্থাৎ জ্ঞাতিদের সাথে ঝগড়া সেইটা হতে পারে, ফলে সম্পর্ক ছিন্ন হতে পারে। শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমাবদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদা আবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।